ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের গল্প, কবিতা, নাটক, পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। এরপরে আমি তোমাদের বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে আধুনিক বাংলা সাহিত্য সেখান থেকে যতগুলো আছে সমস্ত আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। লৌকিক সাহিত্য থেকেও কোশ্চেন অ্যান্সার দিয়েছি। কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা সেখান থেকেও কোশ্চেন অ্যান্সার আমার দেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের কথা সাহিত্য সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, বাংলাদেশের বাইরে কোনো অঞ্চলে ভূপ্রকৃতি নিয়ে লেখা বিভূতিভূষণের উপন্যাসের নাম লেখো। এই উপন্যাসের কথক চরিত্রের নাম কি? বাংলাদেশের বাইরে ভাগলপুর অঞ্চলে ভূপ্রকৃতি নিয়ে লেখা বিভূতিভূষণের উপন্যাসের নাম আরণ্যক। এই উপন্যাসের কথক চরিত্রের নাম সত্যচরণ। 2 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি? কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়? রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট প্রকাশিত হয় 1883 খ্রিস্টাব্দে। যথাযথভাবে বাংলা উপন্যাসের সূচনা হয়েছিল কোন উপন্যাসের মধ্যে দিয়ে? উপন্যাসটির প্রকাশকাল কবে? বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসের মধ্যে দিয়ে বাংলা উপন্যাসের সূচনা হয়েছিল। উপন্যাসটির প্রকাশকাল 1865 খ্রিস্টাব্দ। 4 নম্বর কোশ্চেন, মানিক বন্দ্যোপাধ্যায় লেখক জীবনের 2টি পর্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। মানিক বন্দ্যোপাধ্যায় লেখক জীবনের প্রথম পর্বের মানব মনের বিচিত্র জটিলতার আলো ফেলেছেন লেখক। দ্বিতীয় পর্বে তার লেখায় দেখা যায় মার্ক্সীয় চেতনার বিস্তার, যার প্রভাবে তার উপন্যাসে উঠে আসে শ্রেণী শোষণ এবং শ্রেণী সচেতনতার ছবি। ঢোড়াই চরিত্র মানুষ উপন্যাসটির কার লেখা? এই উপন্যাসের বিশিষ্টতা কি? ঢোড়াই চরিত্র মানুষ উপন্যাসটি সতীনাথ ভাদুড়ীর লেখা। এই উপন্যাসে ঢোড়াই চরিত্রের মধ্যে দিয়ে লেখক ইতিহাসের এক সন্ধিক্ষণে প্রান্তিক শ্রমজীবী মানুষের জীবন প্রবাহকে ফুটিয়ে তুলেছেন। টুনটুনির বই ছাড়া উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা শিশুদের জন্য 2টি গ্রন্থের নাম লেখো। রায়চৌধুরী পরিবারের 2 জন মহিলা শিশু সাহিত্যিকের লেখা নাম লেখো। টুনটুনির বই ছাড়া উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা শিশুদের জন্য 2টি গ্রন্থ হলো পান্তা বুড়ি এবং সাক্ষী শিয়াল। রায়চৌধুরী পরিবারের 2 জন মহিলা শিশু সাহিত্যিক হলেন সুখলতা রাও এবং পূর্ণলতা চক্রবর্তী। 7 নম্বর কোশ্চেন, পরশুরামের লেখা 2টি গল্প সংকলনের নাম লেখো। গল্পকার হিসাবে তার বিশিষ্টতা কি? পরশুরামের লেখা 2টি গল্প সংকলন হলো গড্ডলিকা এবং কজ্জলি। যুক্তিবাদ এবং বুদ্ধিদীপ্ত কৌতুক গল্প রচনা পরশুরামের বিশিষ্টতা। শিশুদের জন্য মনোরম সচিত্র বই প্রথম কে রচনা করেন? তার রচিত 2টি গ্রন্থের নাম লেখো। শিশুদের জন্য মনোরম সচিত্র বই গ্রন্থ রচনা করেন যোগীন্দ্রনাথ সরকার। তার রচিত 2টি গ্রন্থের নাম হাসি খুশি এবং হাসির রাশি। বাংলা উপন্যাসের চেতনা প্রবাহকে বিষয় করে তুলেছেন কে? তার লেখা 2টি উপন্যাসের নাম লেখো। বাংলা উপন্যাসের চেতনা প্রবাহকে বিষয় করে তুলেছিলেন ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়। ধূর্যটি প্রসাদের লেখা 2টি উপন্যাস হলো অন্তঃশীলা এবং আবর্ত। 10 নম্বর কোশ্চেন, প্রথম বাংলা গদ্য আখ্যান গ্রন্থ কোনটি? এটি কোন গ্রন্থের দ্বারা অবলম্বনে রচিত? প্রথম বাংলা গদ্য আখ্যান গ্রন্থ হলো হানা ক্যাথেরিন মুলেন্স রচিত ফুলমণি ও করুণার বিবরণ। গ্রন্থটি রচিত হয় দ্য লাস্ট ডে অব দ্য উইক নামে একটি ইংরেজি আখ্যানের ছায়া অবলম্বনে। 11 নম্বর কোশ্চেন, মানব জীবন এবং মানব প্রকৃতির সঙ্গে মান নিয়তির দ্বন্দ্ব নিয়ে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাসের নাম লেখো। এই উপন্যাসের 2টি কেন্দ্রীয় চরিত্রের নাম কি? মানব জীবন এবং মানব প্রকৃতির সঙ্গে মানব নিয়তির দ্বন্দ্ব নিয়ে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস হলো কপালকুণ্ডলা।
এই উপন্যাসে দুটি কেন্দ্রীয় চরিত্রের নাম কপালকুণ্ডলা এবং নবকুমার। ধাত্রী দেবী এবং হাঁসুলিবাকের উপকথা উপন্যাস দুটি কার লেখা? কত খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়? ধাত্রী দেবী এবং হাঁসুলিবাকের উপকথা উপন্যাস দুটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। ধাত্রী দেবী এবং হাঁসুলিবাকের উপকথা উপন্যাস দুটি প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে এবং 1947 খ্রিস্টাব্দে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুটি ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। এই ধরনের উপন্যাস রচনায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দুটি ঐতিহাসিক উপন্যাস হলো তুঙ্গভদ্রার তীরে এবং গৌর মল্লার। ঐতিহাসিক আবহাওয়া তৈরি এবং চরিত্র সৃষ্টির দক্ষতা উপন্যাসী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিশেষত্ব। 14 নম্বর কোশ্চেন, তিতাস একটি নদীর নাম। কার লেখা উপন্যাস? এই উপন্যাসের বিশিষ্টতা কি? তিতাস একটি নদীর নাম উপন্যাসটি রচিত হচ্ছে অদ্বৈত মল্ল বর্মন। তিতাসের স্রোতের সঙ্গে সাদৃশ্য রেখে মালোপাড়ার জন্ম, বিহার, মৃত্যুর সঙ্গে অন্তলীন জীবিকার ছবিকে প্রায় কবিতার পর্যায়ে উন্নতি করেছিলেন লেখক এই উপন্যাসে। রূপকথা, ব্রতকথা, পাঁচালীর গল্প ইত্যাদি নিয়ে শিশুদের জন্য সাহিত্য রচনা করেছেন এমন দুজনের নাম লেখো। তাদের রচিত দুটি করে গ্রন্থের নাম লেখো। রূপকথা, ব্রতকথা, পাঁচালী গল্প ইত্যাদি নিয়ে শিশুদের জন্য সাহিত্য রচনা করেছেন এমন দুজন হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রচিত দুটি গ্রন্থ হলো ঠাকুমার ঝুলি আর ঠাকুরদার ঝুলি, আর অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত দুটি গ্রন্থ হলো ক্ষীরের পুতুল এবং রাজকাহিনী। সমরেশ বসু এবং কমল কুমার মজুমদারের দুটি করে উপন্যাসের নাম লেখো। সমরেশ বসুর লেখা দুটি উপন্যাস হলো শেকল ছেঁড়া হাতের খোঁজে এবং মহাকালের রথের ঘোড়া। কমল কুমার মজুমদারের লেখা দুটি উপন্যাস হলো অন্তর্জলি যাত্রা এবং তাহাদের কথা। এবার আসছি বন্ধুরা 3 মার্কসের কিছু কোশ্চেন অ্যান্সারে। 17 নম্বর কোশ্চেন, বাংলা কথা সাহিত্য প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো। আধুনিক কথা সাহিত্যের ক্ষেত্রে প্রেমেন্দ্র মিত্রের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, মহানগর প্রভৃতি তার উল্লেখযোগ্য গল্প সংকলন। বিষয় হিসাবে কঠোর বাস্তবকে তিনি তুলে ধরেছেন তার ছোট গল্পে। হয়তো, স্টোভ, শৃঙ্খল ইত্যাদি গল্পে রয়েছে মধ্যবিত্তের মূল্যবোধের ভাঙনের ছবি। শুধু কেরানি গল্পে বিবৃত হয়েছে নিম্নবিত্ত জীবনের ব্যর্থতার কাহিনী। পূর্ণাম গল্পে বেঁচে থাকার জন্য বিবেকহীন হয়ে ওঠার কাহিনী স্থান পেয়েছে। প্রথম উপন্যাস পাকের মধ্যে দিয়ে প্রেমেন্দ্র মিত্র আধুনিক কথা সাহিত্যের জগতে পরিচিত হয়ে ওঠেন। বস্তি জীবনের করুণ অসহায়তা এবং ক্লান্ত গোপনীয়তা এই উপন্যাসের মূল বিষয়। তার মিছিল, কুয়াশা, ভাবিকাল, যোগাযোগ প্রভৃতি উপন্যাসে নাগরিক জীবনে ক্ষোভ ও মনোবেদনা ফুটে উঠেছে। বাংলা কথা সাহিত্যে বনফুলের অবদান আলোচনা করো। ছোট গল্প ও উপন্যাস রচনা উভয় ক্ষেত্রে বনফুল ছিলেন সমান স্বচ্ছন্দ ও সাবলীল। তার আসল নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুলের ছোট গল্পগুলি বাহুল্যহীন এবং ব্যঞ্জনাধর্মী। সিরিয়াস বিষয় নিয়ে তিনি যেমন লিখেছেন, তেমনি জীবনের অতি তুচ্ছ বিষয়কে অবলম্বন করেও বহু শিল্পসার্থক ছোট গল্প রচনা করেছেন। বনফুলের ছোট গল্প সংকলনগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল বাহুল্য, বিন্দু বিসর্গ, অনুগামিনী, উর্মিমালা এবং সপ্তমী। বনফুলের উপন্যাসের সংখ্যা প্রায় 50। তৃণখণ্ড, মৃগয়া, সেও আমি, জঙ্গম, ডানা, স্থাবর, ভুবনসোম, সীমারেখা, হাটে বাজারে প্রভৃতি তার বিখ্যাত উপন্যাস। মৃগয়া উপন্যাসের সঙ্গে কাব্য এবং নাটকের শৈলীকে মিশিয়ে দেওয়া হয়েছে। জঙ্গম উপন্যাসে বিবৃত হয়েছে আধুনিক জীবনে বিচিত্র জটিল কাহিনী। মানুষের আদিম মনস্তত্ত্বের সন্ধান পাওয়া যায় স্থাবর উপন্যাসে।
ডানা উপন্যাসের লেখকের পক্ষীবিদ্যা বিষয় গভীর জ্ঞানের পরিচয় পাওয়া যায়। নেক্সট 19 নম্বর কোশ্চেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বিভূতিভূষণ যেসব উপন্যাস রচনা করেছেন সেগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি হলো পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইছামতি, অশনি সংকেত ইত্যাদি। বিভূতিভূষণের প্রথম উপন্যাস পথের পাঁচালী গ্রাম বাংলার প্রকৃতি, ছোট ছোট সুখ দুঃখ ভরা প্রাত্যহিক জীবন এবং আরেকটি স্বপ্নময় বালকের বিস্ময়কর কাহিনী। এর পরবর্তী অংশ অপরাজিত সহ পথের পাঁচালীকে মহাকাব্যধর্মী উপন্যাসে বলা যেতে পারে। আরণ্যক উপন্যাসের লেখক বিহারের হাজারিবাগ অঞ্চলে লবরলুটিয়া নাড়া বৈহারের রুক্ষ প্রকৃতিকে সাহিত্যের বিষয় করে তুলেছেন। দেবযানে কল্পলোকে তিনি খুঁজে নিতে চেয়েছেন জীবনের আনন্দকে। বিশেষ সময় পটভূমিতে গ্রামীণ জীবনের ইতিহাস রচিত হয়েছে বিভূতিভূষণের ইছামতি উপন্যাসে। চেনা পৃথিবীর প্রকৃতি জগৎ এবং মনুষ্য হৃদয়কে অবলম্বন করে তিনি পাঠককুলকে নিয়ে গেছেন রহস্যময় সৌন্দর্যের অমরাবতীতে। নেক্সট 20 নম্বর কোশ্চেন, শরৎচন্দ্রের উপন্যাসগুলি শ্রেণীবিভাগ করো। বিষয়বস্তুর ওপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাসগুলি নিম্নলিখিত কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। পারিবারিক উপন্যাস। শরৎচন্দ্রের এই পর্যায়ের উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিন্দুর ছেলে, মেজদি, নিষ্কৃতি, বৈকুণ্ঠের উইল ইত্যাদি। প্রেমমূলক উপন্যাস বরদিদি, দেবদাস, পরিণীতা, দত্তা, দেনা পাওনা প্রভৃতি উপন্যাস হলো শরৎচন্দ্রের বিখ্যাত প্রেমমূলক উপন্যাস। আত্মজীবনীমূলক উপন্যাস। শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে এক এবং অদ্বিতীয় হলো শ্রীকান্ত। রাজনৈতিক উপন্যাস। পথের দাবি হলো শরৎচন্দ্রের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস। মনস্তাত্ত্বিক উপন্যাস। শরৎচন্দ্রের তিনটি শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস হলো গৃহদাহ, চরিত্রহীন ও শেষ প্রশ্ন। সামাজিক উপন্যাস। পল্লী সমাজ শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস। এরপরে আসছি নেক্সট কোশ্চেন, সংক্ষেপে ছোট গল্পকার রবীন্দ্রনাথের পরিচয় দাও। রবীন্দ্রনাথের হাতেই বাংলা ছোট গল্পের প্রকৃত শিল্পরূপটি গড়ে ওঠে। বিষয়বস্তু অনুসারে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। প্রেমমূলক গল্প, এক রাত্রি, মাল্যদান, দৃষ্টিদান, মহামায়া, সমাপ্তি, মধ্যবর্তিনী, নষ্টনী। সমাজ সমস্যামূলক গল্প। তার সমস্যামূলক গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, মাস্টার মশাই, দান প্রতিদান প্রভৃতি। এছাড়া হৈমন্তী, স্থিরপত্র, পয়লা নম্বর, নাম মঞ্জু গল্প, বিচারক, যজ্ঞেশ্বরের যজ্ঞ, দেনা পাওনা প্রভৃতি গল্পে পণপ্রথা, নারীর প্রতি অবহেলা প্রভৃতি নানান সামাজিক ব্যাধি ও কুসংস্কার সমালোচিত হয়েছে। নিসর্গ ও মানব সম্পর্কিত গল্প, অতিথি, বলাই, মেঘ ও রৌদ্র, আপদ। অতিপ্রাকৃত গল্প হচ্ছে রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য অতিপ্রাকৃত গল্প হচ্ছে ক্ষুদিত পাষাণ, নিশীতে, মণিহারা, গুপ্তধন, জীবিত ও মৃত, কঙ্কাল প্রভৃতি। অন্যান্য ধরনের গল্প হচ্ছে এই ধরনের রচনাসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি প্রভৃতি গল্প। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। নেক্সট ভিডিওতে লাস্ট তোমাদের আছে নাটক, সেটা তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলে তোমাদের সিলেবাসে যা যা ছিল সমস্ত আমার কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আর একটা কথা বন্ধুরা, যেটা তোমাদের বলার ছিল, যে তোমাদের ক্লাস 11 আর ক্লাস 12-এ তোমরা জানো তোমাদের সেমিস্টারে পরীক্ষা হয় এখন। তা তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সেমিস্টারে কিছু চেঞ্জ এসছে, সিলেবাস কিছু অ্যাড করা হয়েছে। সেই ভিডিওটা আমি তোমাদের করে দিয়েছি। তোমরা সেই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো, সিলেবাসে কী কী অ্যাড করা হয়েছে। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।